আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব আর্টক্যাম 2018-র মাধ্যমে কিভাবে ভিভিড কার্ভিং টুলপাথ করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা আর্টক্যাম 2018 ওপেন করে নেব। নিউ মডেল, সত্তর বাই 70 রেজলিউশন হাই করে নিলাম। ইঞ্চি থেকে দিয়ে নিলাম। অরিজিন পয়েন্ট মিডল, দেন প্রেস ওকে। টু রিভিউ। তো ভিভিড কার্ভিং দেখার জন্য আমরা তাহলে একটু ড্র করে নেব। আমরা দুটা ভেক্টর ড্রয়িং করে নিলাম। এখানে ফার্স্ট এটা সিলেক্ট করব, টুলপাথ থেকে এখানে ক্রিয়েট ভিভিড কার্ভিং টুলপাথ এই যে অপশনটা আছে এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে সিলেক্টেড ভেক্টর আমরা ইতিমধ্যে ভেক্টর সিলেক্ট করছি। এই অপশনগুলা পরবর্তীতে দেখবো। ফার্স্টে টুলপাথ সিলেক্ট করতে হবে, টুল সিলেক্ট করতে হবে। তো টুল ডিপেন্ড করে আপনার ভেক্টরের সাইজ, যে কোন টুলটা সিলেক্ট করবেন। মোস্ট অফ দ্য পিপল আপনার সব থেকে যে ছোটো ভিভিড 90 ডিগ্রি 32 mm বা এই ধরনের টুলপাথ থেকে বেশিরভাগ কাজ করা হয় আমাদের। তো আমি ভিভিড 32 mm 90 ডিগ্রি এটা সিলেক্ট করলাম। সিক্স পয়েন্ট ফাইভ এইট ফিল রেট 150, প্লাগিং রেট 100। তারপরে এটা দেওয়ার পরে এখানে এসে এটা রেজিস্ট্রেশন দিতে হবে। তাহলে দেখাবে এখানে আপনার ডিপ কতটুকু কাটিং হইবে, এটা কাটবে। তো এখানে 24.794 দেখাইতেছে ডিপ, আর হোয়াইট এটা দেখাইতেছে। তো ডিপ যদি এতখানি এটা হলে তাহলে তো আমাদের দেখা যায় বোর্ড আছে আমাদের 15 24 mm কাটবে, তাহলে তো একদম বোর্ড এপার ওপার দুই পাশে কাটিং হয়ে যাবে, তাতে সমস্যা। এই জন্য আমরা 24 mm থাকলেও আমরা এখানে লিমিট টুল ম্যাক্সিমাম ডিপ এটা ক্লিক করে এখানে আমাদের কতটুকু আমাদের ম্যাক্সিমাম ডিপ দরকার, যেমন আমার দরকার 12 mm, তো 12 mm দিলাম। তারপরে এখানে রাউটিং টুলসটা মূলত আপনার জুম ইন করে আমরা যে ওই টুলসটা, তো এই টুলসটার মধ্যে দুইটা টুলস ভিভিড দিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু রাউটিং টুলসটার সাথে যদি অ্যাড করা হয় তাহলে দেখা যায় আমাদের কাজ অনেক দ্রুত গতির হবে, প্লাস কাজটা সুন্দর হবে। তো রাউটিং টুলস সিলেক্ট করবো এখানে এবং 3 mm সিলেক্ট করলাম। 6 mm থেকে আমাদের অনেক কাজ হয়, তো আমি 3 mm সিলেক্ট করলাম। 3 mm সিলেক্ট করার পরে ওগুলো ঠিক আছে। এখানে 150 পার। তারপরে এখানে মেটেরিয়াল সাইজ
এটা 20 mm দিলাম। এটা সবসময় উপরে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে করলাম, তারপরে এখানে ক্যালকুলেট নাও দিলাম। ক্যালকুলেট নাও দেওয়ার পরে আমরা এখন এটার সিমুলেশন দেখব। সিমুলেশন দেখার জন্য সিমুলেশন ক্লিক করলাম। ফার্স্টে এটা আমাদের রাউটিং লিঙ্ক, মানে আমরা যে রাউটিং লিঙ্ক যেটা সিলেক্ট করছি ওইটার কাজটা এটা হয়েছে 3 mm। এখন তারপরে যে বিটটা, এটা হলো ভিভিট কার্ভিংয়ের কাজ। এই যে ভিভিট কার্ভিংয়ের কাজ এটা হলো। এই যে আমি ছবি কালার দিলাম, এখন দেখতে পেতেছেন কত সুন্দরভাবে ডিজাইনটা হচ্ছে। তো এইভাবে আসলে ভিভিড কার্ভিংগুলো করা হয়। আমরা যদি এখন বইটার সিমুলেশন দেখব, তো এইটার আমরা সিলেক্ট করে ক্যালকুলেট না দেবো। ফার্স্টে আমাদের ওইটার মতোই, এইটা দেখার জন্য এটার মতোই সিলেক্ট করে নিতে হবে। বানানো আছে অলরেডি টুলস, এডিটিং মে 150 অপশন রিফ্রেশ, আড়াইশো আমাদের 12 যাবে। এখানে 6 mm দিয়ে নিলাম। পঞ্চাশ নিউট্রাল, এখানে যাবে লিমিট ডিপথ 12 mm। ক্যালকুলেট নাও দেবো। এখন আমরা এটার সিমুলেশন দেখব। এটা ফার্স্টে আপনার রাউটিং বিটটার কাজ হয়েছে। এখন আমরা দেখব আপনার ভিভিটের কাজ। তো এইভাবে আসলে কাজগুলো হয়, ভিভিটের টুলপাথ হয়। এইভাবে দেখলে হয়তো আপনারা টুলপাথটা বুঝতে পারবেন, কিন্তু অরিজিনাল ডিজাইন না দেখানো হলে আপনারা ডিজাইনটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। তো এই জন্য আমরা এখন একটা ডিজাইন দেখব। ক্রিয়েট করেছি হেক্টর, এটা ভিভিটের ডিজাইন। তো এটা আমার আগে করা ছিল, এটা সিলেক্ট করলাম। টুলবার থেকে ভিভিট কার্ভিং গেলাম এখানে। তারপরে এইখান থেকে টুল সিলেক্ট করে নিতে হবে। টুল ভিভিট 3290 এটা সিলেক্ট করলাম। 150 123 mm যাবে।
তো এখানে আমি 12 মিনিট, ঠিক আছে। তারপর রাউটিং 6 সিলেক্ট, অটো টুল চেঞ্জার মেশিন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টুলস নাম্বার দিতে হবে, আর যদি ম্যানুয়াল হয় সেক্ষেত্রে টুল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। তারপর মেটেরিয়াল সেট আপ, অলরেডি আমার করা আছে এখানে 20 ওকে, ক্যালকুলেট নাও দেবো হয়েছে। তো এখন আমরা এটার সিমুলেশন দেখবো। ফাস্টার দেখবো একটু। সিক্স মিনিটের কাজটা হয়েছে ফার্স্টে, হয়েছিল। তো এখন আমরা 6 mm কাজ হয়েছে, এখন আমরা ভিভিটের কাজ দেখবো। ভিভিটের কাজটা হয়েছে। কাজটা কমপ্লিট হয়েছে। দেখতে পাইছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, ভিভিড কার্ভিং এর কাজ এটা, তো স্মুথ এবং সুন্দর হয়েছে। যেই ছোট ছোট একটু সমস্যা দেখা যায়, এটা খালি চোখে বা ডিজাইন করার পরে ওইভাবে দেখা যাবে না। এই যে এইভাবে মিলে তো যে কার্ভিং ডিজাইন, ভিভিড কার্ভিং এর ডিজাইনগুলো হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো বা নতুন একটা ভিডিও তৈরি করবো ওই বিষয় নিয়ে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত।